বাঙালি মানেই ভোজন রসিক, খেতে ভীষণ ভালোবাসে। যেমন খেতে ভালোবাসে গরুর মাংস, তার চেয়েতেও খেতে ভালোবাসে গরুর ভুঁড়ি। আর এরকম লাল লাল গরুর ভুঁড়ি খেতে কার না ভালো লাগে। এরকম ভাজা ভাজা করে গরুর ভুঁড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখানে আমি তেল নিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি নিয়েছি। তেলে একটু ভেজে নিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলে একটু ভেজে নিব। তেলে ভেজে নিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে। আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ আর জিরা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। তেলে একটু ভেজে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে আবারও মশলা আমি সব ভেজে নিচ্ছি। আর তেলে ভেজে নিলে মশলার গন্ধটা একদম থাকে না। পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভুঁড়িটা দিয়ে দিয়েছি। আর ভুঁড়িটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এটা নেড়ে দিচ্ছি। ভুঁড়িটা ভালো করে কষাতে হয়, আর কষানো যত ভালো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। ভুঁড়ি কিন্তু তাড়াহুড়া করে রান্না করলে খেতে একদম ভালো লাগে না। অনেক সময় ধরে ভুঁড়িটা রান্না করতে হয়। একটু পরপরই আমি নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। আমি আবারও নেড়ে দিচ্ছি আর কষানোটা প্রায় হয়ে আসছে। একটু পানি দিয়ে দিব। ভুঁড়িটা যেন আর একটু ভালো করে সেদ্ধ হয় এর জন্য। আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ঝালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটু পরপরই আমি নেড়ে দিব। এই যে পানিটা আমি দিয়েছি এই পানিটা কিন্তু আমি একদম রাখবো না। পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিব। আর আমি যেভাবে বড়িটা রান্না করছি এইভাবে বড়িটা অবশ্যই রান্না করবেন। তাহলে ভুঁড়ির যে গন্ধ থাকে সেই গন্ধটা একদম থাকবে না। আর রান্নাটা ইনশাল্লাহ সবার ভালো হবে। আর এইভাবে ভুঁড়ি রান্না করলে ভুঁড়িটা কিন্তু কালারও অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। আর একদম কিন্তু আমি পানি রাখিনি, লাল লাল হয়ে আসছে। এটা নামিয়ে আমি আলাদা একটা পাত্রে রেখে এই কড়াইতে আবার বাগার দিয়ে নিব। দেখুন এরকম লাল হয়েছে। আর বাগার দেওয়ার পর এটা আরও সুন্দর কালার আসবে আর মচমচে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তেল দিয়েছি।
পেঁয়াজ কুচি দিয়েছি, বেরেস্তা করব। সাথে দিব শুকনো মরিচ, আর শুকনো মরিচ দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। বুড়িতে অবশ্যই এই বাগারটা দিবেন, এই বাগারটা দিলে বুড়ির গন্ধও থাকবে না আর খেতেও অনেক মজা হবে। বুড়িটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি, আর একটু সময় ধরে আমি এটা নেড়ে নিব, তাহলে এটা খেতেও ভালো লাগবে আর কালারটা সুন্দর আসবে আর মচমচে হয়ে যাবে। আর আজকের বুড়ি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর আমার ভিডিওগুলি সব সময় দেখবেন। আর ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন কত সুন্দর কালারটা আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।